লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে। বিরহিণীর মনে বিরহ কার জন্যে? প্রেমের সঠিক সংজ্ঞাই বা কি? ঋতুরাজ বসন্তের আবির্ভাবে তাই নিবেদনে রাখব প্রেমে থাকার আনন্দ। লেখনীতে অভিরূপ মুখোপাধ্যায়। ফুচকার গাড়িটা ধীরে ধীরে স্টেশন বাজারের কাছে এসে দাঁড়ালো। এগিয়ে যেতে জানলাম ফুচকা শেষ, অথচ দেখতে পাচ্ছি আছে। নীরবে সরে দাঁড়ালাম। সারা দিনের বিক্রি না হওয়া আনাজ ঝোলায় ভরছিলেন এক বৃদ্ধা। ফুচকা বিক্রেতার বয়স 70-এর কাছাকাছি। বললেন, তোমার জন্যে কয়েকটা ফুচকা আছে, খেয়ে নাও। ছোলাটা মাটিতে নামিয়ে রেখে বৃদ্ধা ফুচকা খাচ্ছেন। বলছেন, আর একটু ঝাল দাও। ফুচকা বিক্রেতা এক মনে ফুচকা দিচ্ছেন আর মাঝে মাঝে স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছেন। গোধূলি বয়সী সেই মানবীর মুখে তখন আনন্দের আলো। আমার বন্ধু বলে উঠল, বুঝলি, একে বলে প্রেমের শান্তি। শান্তি শব্দের সাথে আমাদের যাবতীয় ইচ্ছা, চাওয়া পাওয়ার সম্পর্ক জড়িয়ে আছে। স্বয়ং কবিগুরু বলেছেন, ইচ্ছার শেষ চরিতার্থতা প্রেমে। বাতাসে অল্প অল্প শীত, চারিদিকে আম্রমুকুলের গন্ধ। মনে পড়ে গেল তেহরানের একটি ছবির কথা, দ্য হোয়াইট বেলুন। সেই চলচ্চিত্রে এক 7 বছরের বালিকা রঙিন মাছের দোকানে একটি গোল্ডফিশ দেখে কেনার ইচ্ছা প্রকাশ করে এবং মার কাছ থেকে সে টাকাও নেয়। কিন্তু দোকানে যাবার পথে সেই টাকাটি একটি গর্তে পড়ে যায়। অনেকেই এসে তা উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু বিফল হয়। অবশেষে এক আফগান কিশোর বেলুন বিক্রেতা গর্ত থেকে সেই টাকাটি উদ্ধার করে বালিকাটিকে দেয়। বালিকাটি তৎক্ষণাৎ রঙিন মাছের দোকানে গিয়ে গোল্ডফিশ কিনে বাড়ির দিকে দৌড় লাগায়। একবারও পেছন ফিরে তাকায় না। সেই কিশোর কিন্তু এক মনে বালিকাটির যাবার পথের দিকে তাকিয়ে থাকে। বালিকাটিকে দেখার আগের এবং দেখার পরের কিশোর কিন্তু এক নয়। তখন বসন্তকাল, সময় 1914। পুরুষোত্তম রবীন্দ্রনাথ বইটিতে প্রত্যক্ষদর্শী অমল হোম লিখছেন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। শান্তিনিকেতনে নিচে সামনের মাঠ থেকে কার যেন মৃদু মধুর গলার স্বর ভেসে আসছে। ছাদের আলসের ধারে দাঁড়াতে দেখতে পেলাম গুরুদেব আপন মনে পায়চারি করছেন আর মৃদু স্বরে গান গাইছেন। নিচে এসে কাছে দাঁড়ালাম। গুরুদেব কিন্তু লক্ষ্য করলেন না। যেমন আপন মনে পায়চারি করতে করতে গান গাইছিলেন, ঠিক তেমনই গান গাইতে লাগলেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তকাল। জ্যোৎস্না রাতে সবাই বনে গেছে, কিন্তু কথক সেখানে উপস্থিত নয়। তার কারণ তিনি বলছেন, যাব না যে, যাব না গো, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়। কিন্তু কেন? বসন্তের এই মাতাল সমীরণ যখন বইছে, তখন তিনি বলছেন,
আমায় এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। কারণ তিনি যদি এসে ফিরে যান, তিনি মানে সেই চিরন্তন জীবন দেবতা। আর ঘর বোধহয় আমাদের মনোজগৎ, যা শুদ্ধ পবিত্র করে রাখতে হয়। সমস্ত চরাচর জুড়ে ছড়িয়ে আছে প্রেমের এই ধারণা, যা কেবল আমিতেই সীমাবদ্ধ নয়। আমার চাওয়া পাওয়াটাই সর্বোচ্চ নয়, সর্বোচ্চ হল প্রেমে সংযুক্ত থাকার আনন্দ। আগামীকাল শুভ দোল পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। আবিরের মতোই আপনাদের সকলের জীবন উজ্জ্বল, আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।